এ গোলাম উট রেডি কর। এবার একটা উট হযরত ওমরের জন্য রেডি করা হলো। হযরত ওমর উটের পিঠে বসলেন আর তার গোলামকে বললেন লাগাম টান, জেরুজালেমের দিকে হাঁটা শুরু। মুসলমানরা বললেন আমিরুল মুমিনিন, আপনি একা একা বিশাল মরুভূমির পথ পাড়ি দিয়ে জেরুজালেমে যাবেন? খ্রিস্টান সৈন্যরা আপনাকে মরুভূমির ভিতরে একাক করতে পারে, আক্রমণ করে আপনাকে শহীদ করে দিতে পারে। হযরত ওমর কেমন সাহসী দেখেন। আমরা হইলে তো 10-12 হাজার সৈন্য নিয়ে যাইতাম আগে পিছে, ঠিক কিনা বলেন? 2 দিনের জন্য ক্ষমতায় আইসা আগে পিছে রাস্তা বন্ধ করে তারা 2 দিক থেকে নিরাপত্তা নিয়ে রাস্তা পার হয়, ঠিক কিনা বলেন? ঘর থেকে বাথরুমে যাবে সেখানেও তাদের নিরাপত্তা লাগে। হযরত ওমর বলে আমাকে কে মারবে? আমি তো কারো 2 পয়সা তসরুফ করি নাই, আমি তো জনগণের চাল চুরি করি নাই, কম্বল চুরি করি না, আমি তো জনগণের অধিকার নষ্ট করি নাই, আমাকে জনগণ কেন মারবে? ঠিক কিনা বলে? বলে আমি জেরুজালেমে যাব, আমার কোনো নিরাপত্তার দরকার নাই, আমার নিরাপত্তা দিবেন। তিনি তার গোলামকে বলেন এই গোলাম একটা উট রেডি কর। এ গোলাম উট রেডি কর। এবার একটা উট হযরত ওমরের জন্য রেডি করা হলো। হযরত ওমর উটের পিঠে বসলেন আর তার গোলামকে বললেন লাগাম টান, জেরুজালেমের দিকে হাঁটা শুরু কর। সকালবেলা হাঁটা শুরু করলেন জেরুজালেমের দিকে। হাঁটতে 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 প্রায় দুপুর হয়ে গেল। হযরত ওমর বুঝতে পারতেছেন মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে আর সূর্যের তাপ বেড়ে গেছে। ওই যে গোলাম উটের লাগাম টানতেছে তার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তেছে। হযরত ওমর এই দৃশ্যটা দেখলেন যে তার গোলামের শরীর থেকে ঘাম নিচে হলো মরুভূমির বালু। যখন সূর্যের তাপ বেড়ে যায় মরুভূমির বালুগুলো গরম হয়ে যায়। একে তো মরুভূমির গরম বালু, আবার দ্বিতীয় হলো সূর্যের তাপ বেড়ে গেছে, গোলামের টপ টপ করে শরীর থেকে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে নেমে গেল। এবার গোলামের হাত ধরে বলে তুই উটের পিঠে বস, এবার আমার লাগাম টানার সময় হয়ে গেছে। আর বাঁচতে কম সুবহানাল্লাহ। কি ইনসাফ দেখাইছেন হযরত ওমর। গোলাম ওমরের হাত ধরে বলে আমিরুল মুমিনিন, আমি তো আপনার গোলাম, আমার কাজই তো হলো উটের লাগাম টানা, আপনার সেবা করা, খেদমত করা, আপনি কেন উটের পিঠ থেকে নামছেন? হযরত ওমর বলে গোলাম রে, আমারে হাসরের মাঠে ঠেকাইস না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে হে ওমর তোকে ক্ষমতা দিয়েছিলাম, তুই একজন গোলামকে মরুভূমির মধ্যে দিয়া সারাদিন উটের লাগাম টানাইছস, তুই তার প্রতি কেন ইনসাফ করস নাই? হে গোলাম, হাসরের ময়দানে আরশের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, আমি ওমর আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। আল্লাহু আকবার। গোলাম বলে না 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 আমিরুল মুমিনিন, আপনি উটের পিঠে বসেন। হযরত ওমর বলে বেটা যেটা বলছি সেটা কর, যেটা বলছি সেটা কর। গোলাম বলে না, আমি আপনার এই কমান্ড মানতে পারবো না, কারণ আমার কাজ হলো আপনাকে খেদমত করা। হযরত ওমর বলে যা বলছি তাড়াতাড়ি কর। হযরত ওমরের কথা শুন না, এবার গোলাম যায় উটের পিঠে বসলেন। এবার হযরত ওমর নিজে উটের লাগাম টানতেছেন। বিশাল সাম্রাজ্যের মালিক হযরত ওমর উটের লাগাম টেনে টেনে সামনে আগাচ্ছেন। হযরত ওমর উটের লাগাম টানতেছেন, তার গোলামকে উটের পিঠে বসিয়ে ওমরকে যাকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজে বলেছেন আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠাইতো ওমরকে নবী বানাতো। আল্লাহু আকবার। এমন একজন ওমর, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। চিন্তা করা যায়, অর্ধ জাহানের বাদশা খলিফা হযরত ওমর তার গোলামকে উটের পিঠে চড়ায়া নিজে এবার উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। উটের লাগাম টানতে টানতে হযরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে। ঘাম এমনি তো শক্তিশালী মানুষ, উটের লাগাম টানতেছে, তার ঘাড় বেয়ে ঘাম পড়তেছে, চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে, দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না, উটের পিঠ থেকে লাফ দিয়ে নাই না। আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, এবার আপনি উটের পিঠে বসেন। আবার ওমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এইভাবে করে পালাক্রমে দুইজন মিলিয়ে ঝিলিয়ে লাগাম টানতেছে। যখন আবার সকালবেলা হলো, বিশ্রাম নিয়ে লাগাম টানা শুরু হয়ে গেল। দুপুর বেলা হয়ে গেল। হযরত ওমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে, রোদ্রের তাপ বেড়ে গেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে। এবার হযরত ওমর বলে গোলাম রে উটের পিঠে বস। এ গোলাম, এবার আমার সময় হলো লাগাম টানা। আমিরুল মুমিনিন, আমরা তো জেরুজালেমের কাছাকাছি আইসা পড়ছি। ওই যে জেরুজালেমের গেট দেখা যায়, প্রধান তোরণ দেখা যায়। আমিরুল মুমিনিন, এখন যদি আমি আপনাকে উটের পিঠে উটের লাগাম টানাই আর যদি আমি উটের পিঠে বসে থাকি, জেরুজালেমের মানুষগুলো কি বলবে? হায় রে, মুসলমানের বাদশা উটের পিঠে গোলামকে বসায়া নিজের উটের লাগাম টানতেছে। আমিরুল মুমিনিন, এত বড় বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। হযরত ওমর বলে বেটা এখন তো আমার লাগাম টানার সময়, কে দেখলো না দেখলো এটা আমার দেখার সময় নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে যে এ ওমর আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম, এই কারণে একটা
গোলামের উপর ইনসাফ করস নাই, গোলামের উপরে জুলুম করেছ। হে গোলাম, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। গোলাম রে, উটের পিঠে চড়, উটের পিঠে বস। এবার গোলামকে উটের পিঠে চড়ায়া উটের পিঠে বসায়া হযরত ওমর উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল। মুসলমান সেনাবাহিনী হযরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে। দেখে সাহাবীরা ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। এবার খ্রিস্টানরা জিজ্ঞেস করে, মুসলমান সেনাবাহিনী, তোমাদের খলিফা কোনটা? তোমাদের খলিফা কোনটা? যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলমানরা বলে, না না না, যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা না, যে উটের পিঠে বসে আছে সে হলো খলিফার গোলাম। আর যিনি উটের লাগ টানতেছেন তিনি হলেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর। এই দৃশ্য দেখা খ্রিস্টানরা কান্না কইরা দিছে। বলো কি, বলো কি, যে ওমরের নাম আমরা শুনছিলাম এতদিন পর্যন্ত, যে ওমরের ভয়ে রোম পারস্যের বাদশাগুলো থরথর করে কাঁপে, এত বড় পাওয়ারফুল বাদশা, সে তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। যেই বাদশা এত সুন্দর ইনসাফপূর্ণ আচরণ করে, মানুষের সাথে সুবিচার করে, জুলুম করে না, ওই ওমর যদি আমাদের খলিফা হয় আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলে, খালিদ ইবনুল ওয়ালিদ, আপনার আর আমাদের সাথে যুদ্ধ করার দরকার নাই। যেই খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানে, যেই খলিফা এমন একটা গোলামের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে, ওই খলিফা যদি আমাদের শাসক হয় তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে, আমরাও তার অধীনে শান্তিতে থাকবো, সুখে থাকবো। নেন বাইতুল মুকাদ্দাসের চাবি। হযরত ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝিয়ে দিলেন। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল। মুসলমানদের প্রথম কিবলা বিজয় হয়ে গেল। কোনো যুদ্ধ করার দরকার নাই, কোনো যুদ্ধ করার প্রয়োজন হয় না।